নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসে আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো আলু দিয়ে কাতলা মাছের একটা অসাধারণ ঝোলের রেসিপি। রেসিপিটি দেখতে সাধারণ হলেও এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই রেসিপিটি আমি একটু অন্যভাবেই রান্না করেছি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আমি এর জন্য 6 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আলু, 4টে আলু কেটে নিয়েছি, লঙ্কা, ধনেপাতা আর একটা টমেটো এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি 4 ফালা করে, আর রসুন নিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তার জন্য স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। আমি সবসময় হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেশনটা করি, এতে খুব ভালো হয়, মাছের টেস্টটা খুব সুন্দর আসে। ভালো করে মাখিয়ে নিয়েছি। আর সামুদ্রিক মাছ হলে তো কথাই নেই, আমি একটু এর মধ্যে লেবুও দিয়ে দিই। আমি এর আগে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করেছিলাম, ওটার ম্যারিনেশনটা তোমরা দেখে নেবে, আমার আগের রেসিপিতে রয়েছে। এবার দেখো মাছটা ম্যারিনেশন হয়ে গেছে। এদিকে আমি এই টমেটোটাকে এভাবে ফালা করে নিয়েছি, আর পেঁয়াজটাকে এরকম 2-8 করে নিয়েছি, রসুন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। এবারে আমি একটু গরম জলের মধ্যে এই টমেটোটা আর 2টো পেঁয়াজ 4 ফালা করে নিয়েছি, রসুন কুচি 7-8টা আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে আমি মিনিট 6 থেকে 7 আমি একটুখানি বয়েল করে নেব। আমি এটা একটু অন্যভাবেই করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ফিরে আসছি 6 মিনিট পর। দেখো টমেটো, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা বয়েল হয়ে গেছে। এবার আমি জল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এটা খুব সুন্দর হয় এভাবে করলে বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে এই রেসিপিটি ট্রাই করবে। আমি এদিকে ঠান্ডা হতে দিলাম পেঁয়াজ, টমেটো, রসুনটা। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছটাকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি তেলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে মাছগুলোকে আমি আলতো করে ছেড়ে আমি 2 পিঠ সমানভাবে ভেজে নেব। তোমরা এই রেসিপিটা রুই মাছ দিয়েও করতে পারো, আমি এটা কাতলা মাছ দিয়ে করেছি। এই একই পদ্ধতিতে তোমরা করতে পারো। আমি 6 পিস কাতলা মাছই দিয়ে দিয়েছি। আমি 2 পিঠই লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি এই একইভাবে ভেজে নেব। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি ফ্রাই করব না, আমি খুব বেশি মাছ ভাজি না, ভাজলে মাছটা একটুখানি শক্ত শক্ত হয়ে যায় আর ছিবড়ে ছিবড়ে লাগে। দেখো 2 পিঠই ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন দেখো ব্লেন্ড করে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবার আমি রেখে দিলাম সাইডে। এরপরে তেল ঝরিয়ে আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। 6 পিস মাছ আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে। একটু ফ্লেভার আসা পর্যন্ত 10-12 সেকেন্ড আমি একটু নেড়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর তোমরা দেখেছো বন্ধুরা, আমি সবসময় একটু অল্প তেলেই রান্না করি, খুব একটা বেশি তেল আমি ইউজ করি না। লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি 2 পিঠই। দেখো 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাও আমি ভেজে নিয়েছি, 2 পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি যেই মিক্সিতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম বয়েল করে, সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমি এখানে আলু দিয়ে করেছি, তোমরা আলুর পরিবর্তে শুধু এই মশলাটা কষিয়ে রান্না করতে পারো মাছ দিয়ে, তাও ভালো লাগবে। আমি এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি একসঙ্গে মিনিট 7 আমি কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে না কষালে একটু কাঁচা কাঁচা গন্ধ আসে,
তার জন্য আমি তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর কষাতে থাকবো। এবার আমি মিক্সি ধোয়া জলটা অল্প অল্প করে আমি দিচ্ছি, পুরো জলটা একসঙ্গে দেবো না। দেখো জল দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম মিনিট 6 জন্য। ফিরে আসি 6 মিনিট পর। দেখো মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। আমি আরও 3-4 মিনিট আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি মিক্সি ধোয়া জলটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপরে নেড়ে চেড়ে নিয়ে এখন ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দেখো কষাতে কষাতেই আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি আলতো করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে একবার কাতলা মাছের ঝোলটা রান্না করে দেখবে বন্ধুরা, দুর্দান্ত লাগে। সব সময় একই পদ্ধতিতে রান্না না করে একটু উল্টো পাল্টে রান্না করলে একটু অন্যরকমই লাগে টেস্টটা। ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট 10 জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ব্যাস ফাইনালি রেডি আমার কাতলা মাছের ঝোলের রেসিপি আলু দিয়ে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর গরম ভাতের সঙ্গে এটা দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই দেরি না করে এটা চটজলদি ট্রাই করে ফেলো। এটা খেতে অসাধারণ হয়। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।